আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। গত ৩১ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা কর্মসূচি দেওয়া হয়। সেখানে তারা উল্লেখ করে তারা একটা ঘোষণাপত্র জনগণের উদ্দেশ্যে হাজির করবে, মানে একটা প্রোক্লেমেশন দিবে। তো ওই ঘোষণাটার পর সরকার তার আগের দিন একটা ডিক্লারেশন দেয় যে তারা সরকারের পক্ষ থেকে একটা প্রোক্লেমেশন দিবে বা ঘোষণাপত্র দিবে। তো সেক্ষেত্রে সরকার যখন এই ঘোষণাটা দেয়, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের ঘোষণাপত্র থেকে সরে আসে। তো সরে এসে তারা তাদের কর্মসূচিটাকে পালন করে। তো এরপরে হচ্ছে তারা সরকারকে আলটিমেটাম দিয়ে দেয় যে যেহেতু তারা প্রোক্লেমেশনটা দিচ্ছে না, তারা একটা ঘোষণাপত্র দিতে চেয়েছিল, যেহেতু তারা সেটা দিতে চেয়েছিল এবং এক্ষেত্রে আগেই যখন হচ্ছে এই দায়িত্বটা সরকার নিয়ে নিল যে প্রোক্লেমেশনটা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে কথা বলে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলে তারা একটা ঘোষণাপত্র দিবে। তো সেক্ষেত্রে তারা ঘোষণাপত্রটা দিল না, তারা সরকারকে একটা সময় বেঁধে দিল যে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে এই ঘোষণাপত্রটা জাতির সামনে হাজির করতে হবে। তো এর মধ্যে কিছু বিষয় আমাদের একটু মানে ক্লিয়ার হওয়া উচিত। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা হচ্ছে যারা হচ্ছে এই আন্দোলনের যারা সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদের সাথে সরকারের অবশ্যই ভালো একটা সম্পর্ক আছে। তো এক্ষেত্রে কেন যেন মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের যে এই যে হচ্ছে ঘোষণাপত্র ৩১ তারিখ দেয়া, এর আগে আবার সচিবালয়ে আগুন লাগার ঘটনা, তো এইটাকে আগুন লাগার ঘটনা ঘটলো এবং এর মধ্যে একটা তদন্ত কমিটি হলো, তদন্ত কমিটি একটা রিপোর্ট দেওয়ার কথা। তো তারপরে যে হচ্ছে আবার তারা বললো যে তারা একটা ঘোষণাপত্র দিবে, ওদিক থেকে মানুষের কনসেন্ট্রেশন বা মানুষের ওই আগুন লাগার যে মধ্যে যাদের যে কনসেন্ট্রেশনটা ছিল, জনগণের যে আগ্রহটা ছিল, ওই আগ্রহটা কনভার্ট হয়ে ৩১ তারিখে চলে আসলো। তো এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে ১৫ তারিখে কি আসলেই সরকারের পক্ষ থেকে কি একটা প্রোক্লেমেশন আসছে বা ঘোষণাপত্র আসছে কিনা। তো এক্ষেত্রে অনেকে বলছে যে ১৫ তারিখ কোনো ঘোষণাপত্র আসলে আসবে না। এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সচিবালয়ে আগুন লাগানোর ঘটনাটাকে একটু আড়াল করার জন্য তারা ৩১ তারিখে এই কর্মসূচিটা দিয়েছে এবং এরপরে হচ্ছে তারা ১৫ তারিখের এই কর্মসূচিটা দেয়। কারণ ওই ওই সচিবালয়ে আগুন লাগানোর ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের আগ্রহটাকে এদিকে কনভার্ট করার জন্য। তো সেক্ষেত্রে দেখার বিষয় যে ১৫ তারিখে তারা যে ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে যেটা দেওয়ার কথা, এটা কি আসলেই ১৫ তারিখে তারা জাতির সামনে হাজির করে কিনা, নাকি ১৫ তারিখের আগে আবার নতুন কোনো কর্মকাণ্ড বা নতুন কোনো নাটক বাংলাদেশের মানুষ দেখতে পাবে এবং নতুন কোনো নাটকের মাধ্যমে ওই দিকে আবার মানুষের কনসেন্ট্রেশন ওদিকে চলে যাবে, এই ১৫ তারিখের কথা মানুষ ভুলে যাবে। এমনিতেই আমরা বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে যে আমরা একটা কিছু আমাদের সামনে ঘটলে আমরা পেছনের ব্যাপারগুলোকে ভুলে যাই। এটা হচ্ছে ওই অতীতের আমলিগা সরকারের আমলেও আমরা দেখেছি যে একটা বড় রকমের একটা কিছু ঘটলে ওইটাকে আড়াল করার জন্য সরকারের পক্ষ থেকে হয়তো আরেকটা কিছু ঘটানো হয়েছে এবং ওই বিষয়টাকে মানুষ ভুলে গিয়ে আবার ওই সরকারের পক্ষ থেকে যে ঘটনাটা ঘটানো হয়েছে ওটার দিকে মানুষের কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে। তো আমরা চাই যে এই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা যে তারা যেহেতু বলেছে যে ১৫ তারিখে তারা একটা প্রোক্লেমেশন দিবে বা ঘোষণাপত্র দিবে, তারা যাতে ১৫ তারিখেই ঘোষণাপত্রটা ঠিকঠাক মতো জাতির সামনে দেয় এবং এর মধ্যে যাতে বাংলাদেশের জনগণকে যাতে নতুন কোনো নাটক দেখতে না হয়। কারণ এই সরকারের প্রত্যাশা জনগণের কাছে, জনগণের এই সরকারের কাছে প্রত্যাশা অনেক। তো আমরা চাই যে এই সরকার তার কর্মকাণ্ড বা হচ্ছে তার যে কাজের যে গতি বা সরকারের যে স্বচ্ছতা, এই স্বচ্ছতাটা যেন জনগণ উপলব্ধি করতে পারে। তো সরকারের পক্ষ থেকে যেন আমরা নতুন কোনো নাটক না দেখি এবং
সরকার যেন হচ্ছে 15 তারিখের প্রোক্লেমেশন যেটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটা যেন ঠিকঠাক মতো প্রকাশ করে। আর যদি প্রকাশ না করে তাহলে মানুষের মনে যেই মানে তাদের মানুষের মনে যেই হচ্ছে জিনিসটা ঘটছে, যে মানুষের মনে যেই জিনিসটা উকি দিচ্ছে যে আসলেই সরকার 15 তারিখের আগে অন্যকে একটা কিছু ঘটাবে বা অন্যকে একটা কিছুর দিকে কিছু ঘটবে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছু একটা ঘটাবে, তাহলে কি হবে, মানুষের কনসেন্ট্রেশন আবার ওদিকে চলে যাবে এবং 15 তারিখের ঘটনাটা মানুষ ভুলে যাবে এবং সরকার কোনো প্রোক্লেমেশন বা নতুন কোনো ঘোষণাপত্র সরকার জনগণের কাছে হাজির করবে না। তো আমরা চাই যে সরকার তার কথা রাখবে এবং 15 তারিখে তাদের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র যেটা আছে সেটা জনগণের সামনে হাজির করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।